আপনারা সবাই জানেন যে আমাদের দেশের বাড়িগুলোকে যেরকম দেখতে হয়, বিদেশের বাড়িগুলোকে কিন্তু ঠিক সেরকম দেখতে হয় না। এখানে যেহেতু ঠান্ডা প্রচন্ড পরিমাণে বেশি এবং তার সাথে সাথে বরফও পড়ে, তো সেই কারণে এখানকার বাড়িগুলোর স্লোপিং রুফটপ দেখতে পাওয়া যায়। আর তার সাথে সাথে এখানকার বাড়িগুলো কিন্তু কংক্রিটের তৈরি হয় না, সবই কাঠের তৈরি বাড়ি হয়। আর এখানকার বাড়িগুলোকে বাইরে থেকে ঠিক যেরকম আলাদা দেখতে হয়, বাড়ির ভেতরটাও কিন্তু আমাদের দেশের বাড়িগুলোর থেকে একেবারেই আলাদা হয়। এখানকার ওয়েদারের কথা মাথায় রেখে এখানকার বাড়িতে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো থাকে বা যে ধাঁচে বাড়িগুলো বানানো হয় তা আমাদের দেশের থেকে একেবারেই আলাদা। আর এর বেশিরভাগ জিনিসটাই ভালো। কিন্তু এখানকার বাড়িগুলোর এমন তিনটি বিশেষ বৈশিষ্ট্য আছে যা বাচ্চাদের জন্য খুবই বিপজ্জনক। আর এই সমস্ত জিনিসগুলো আমাদের দেশের বাড়িগুলোতে কিন্তু একেবারেই দেখতে পাওয়া যায় না। আর এই তিনটে বিশেষ জিনিসের সাথে সাথে ইংল্যান্ডের বাড়ির ভেতরগুলো আমাদের দেশের বাড়ির থেকে ঠিক কতটা আলাদা হয় সেটাই জানাবো আজকের ব্লগের মাধ্যমে। তো নমস্কার, মহুয়াজ টেলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ যদিও শুক্রবার, তবুও ছুটির দিন। তার কারণ হলো আজকে গুড ফ্রাইডে। তো সেই কারণে বিকেলবেলার দিকে আমি আর সুদীপ্ত বেরিয়ে পড়েছিলাম একটুখানি বাজার করতে যাওয়ার জন্য। সামনেই যেহেতু ইস্টার, আর এখানে তো জানেন ছুটি মানে সকলেরই ছুটি থাকে, তো হয়তো দোকানপাটও বন্ধ থাকবে। তো সেই কারণে সারা সপ্তাহের বাজারটা করার জন্য আজকে বিকেলবেলার দিকে চলে এসেছিলাম। বাজার সেরে ফেরার পথে হঠাৎ করে বৃষ্টির কবলে পড়ি। তো এদিকে বৃষ্টিও হচ্ছে, আবার রোদও উঠেছে। আর সেই কারণেই অনেক দিন পরে আকাশে সুন্দর একটা রামধনু দেখতে পেলাম। খানিক পরে দেখি একটা নয়, পাশাপাশি দুখানা রামধনু উঠেছে। একটা তো খুবই স্পষ্ট, আর আরেকটা আবঝা। রামধনু দেখে বাজার সেরে এখন আমরা বাড়িতে ফিরে পড়েছি। তো চলুন ঘরেতে ঢোকার সাথে সাথে আপনাদেরকেও আজকে দেখাই যে ইংল্যান্ডের বাড়ির ভেতরটা আমাদের দেশের বাড়িগুলোর থেকে কতটা আলাদা হয়। বাইরে থেকে ঘরের মধ্যে ঢুকে সবার আগে যে জিনিসটা চোখে পড়ে, তো সেটা হলো স্মোক অ্যালার্ম। ইংল্যান্ডের প্রায় প্রত্যেকটা বাড়িতেই দুটো করে স্মোক অ্যালার্ম লাগানো থাকে। তো একটি তো ঘরের যে কোনো একটা অংশে থাকেই, আর আরেকটা থাকে ঠিক রান্নাঘরে। যেহেতু এখানকার বাড়িগুলো সব কাঠের তৈরি বাড়ি হয়, তো সেই কারণে স্মোক অ্যালার্মগুলো লাগানো থাকে বাড়িতে। আর তাই রান্না করার সময় একটু যদি ধোঁয়া বেরোয়, ব্যাস সঙ্গে সঙ্গে এটা ট্যাঁ ট্যাঁ করে আওয়াজ করতে শুরু করে দেয়। আর এরপরে এই যে লম্বা টাইপের জিনিসটা দেখতে পাচ্ছেন, বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই, তো এটা হলো ফ্রিজ। ইংল্যান্ডের প্রায় প্রত্যেকটা কিচেন রুমেতেই ফ্রিজগুলো ঠিক এই রকমই হয়। এখানকার প্রত্যেকটা ফ্রিজারগুলো বিশাল বড় বড় হয়, যদিও এত বড় ফ্রিজারের আমাদের খুব একটা প্রয়োজন পড়ে না। আর এটা হলো নর্মাল ফ্রিজটা। তো এখানকার লোকজন যেহেতু প্রচণ্ড পরিমাণে লম্বা, তো সেই কারণে এখানকার কাবার্ডগুলো হয় প্রচণ্ড পরিমাণে উঁচু উঁচু। এছাড়া এখানের ম্যাক্সিমাম কিচেন রুমেই কিন্তু ওভেনটা হলো মাস্ট। এরপরে এই যে ফোনগুলো দেখছেন, তো ইংল্যান্ডের প্রত্যেকটা ফ্ল্যাটেতেই কিন্তু এই ফোনগুলো অবশ্যই করে থাকে, তবে এগুলো এমনি নর্মাল কল করার জন্য নয়। দেখুন লক্ষ্য করে ফোনগুলোতে একটা চাবি সিম্বল দেওয়া আছে। তো এই ফোনগুলো দরজা খোলার জন্য ব্যবহার করা হয়। কারণ আমাদের ফ্ল্যাটের চাবি তো আর অন্য লোকের কাছে থাকে না, আর এখানে কেউ নিচে গিয়ে দরজাও খুলে দিয়ে আসে না। তো ফ্ল্যাটের যে নাম্বারটা সেটা নিচেতে ডায়াল করা যায়, আর নিচে থেকে ফ্ল্যাটের নাম্বারটা ডায়াল করার সাথে সাথেই এই ফোনটাতে রিং হয়। তো এই সুইচটাকে টিপে দেওয়ার সাথে সাথে দরজা খুলে যায়। আর যদি কারোর মনে হয় তো তাহলে ফোনেতে আগে কথা বলে তারপরেও ওই সুইচটাকে টিপতে পারে। এরপরে বাথরুমের সামনে এই যে নিচে সুইচটা আছে, তো এই সুইচটাকে অন করলেই সঙ্গে সঙ্গে এই যে সামনের রডটাকে দেখতে পাচ্ছেন, তো এই রডটা গরম হয়ে যায় জামা কাপড়গুলো যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো সেই কারণে ইংল্যান্ডের প্রায় প্রত্যেকটা বাথরুমেই এই ফেসিলিটিটা কিন্তু থাকে। এরপরে চলে এলাম বাথরুমে। তো ইংল্যান্ডে প্রায় সারা বছরই জানেন প্রচণ্ড পরিমাণে ঠান্ডা থাকে, আর যে কারণে ঠান্ডা জলে চান করা তো কোনোভাবেই সম্ভব হয়ে ওঠে না। কিন্তু এখানকার অদ্ভুত একটা ব্যাপার হলো যে এখানকার কোনো বাথরুমেই কিন্তু আমাদের দেশের মতন গিজার লাগানো থাকে না। আমাদের দেশে মূলত গিজারটার প্রয়োজন পড়ে শীতকালে স্নানের সময়তে, কিন্তু ইংল্যান্ডে ঠান্ডা যেহেতু প্রচণ্ড পরিমাণে বেশি, তো
তো সেই কারণে প্রত্যেকটা ফ্ল্যাটেই এইরকম একটা করে 200 বা 250 লিটারের বয়লার লাগানো থাকে। আর এই বয়লারের জল সারাক্ষণের জন্যই গরম হতে থাকে। আর এই বয়লার থেকে যে গরম জলটা যায়, তো সেটা শুধুমাত্র যে বাথরুমের জন্যই ইউজ হয় তাই নয়, প্রত্যেকটা ট্যাপেতেই কিন্তু ঠান্ডা এবং গরম জল দুরকম জলেরই ব্যবস্থা থাকে। তাই বাথরুমে স্নানের কল হোক বা বেসিনের কল হোক বা সিঙ্কের কল হোক, সব জায়গাতেই ঠান্ডা এবং গরম জল দু রকমেরই সুবিধা থাকে। আমাদের কিচেনে সামনের এই কলটা অন করলে ঠান্ডা জল বেরোয়, আর পিছনের কলটা অন করলে গরম জল বেরোয়। তাই বাসন মাজা বা হাত ধোয়ার জন্য গরম জল ইউজ করাই যেতে পারে। আর তাছাড়া এখানকার প্রায় প্রত্যেকটা ফ্ল্যাটেই কিন্তু এই ডিশ ওয়াশারটা অবশ্যই করে থাকে। আমার ধারণা ছিল ইংল্যান্ডের প্রায় প্রত্যেকটা ফ্ল্যাটেই এই ডিশ ওয়াশারটা কিন্তু অবশ্যই করে থাকে। কিন্তু আমারই এক ভিডিও দেখে, একজন লন্ডনে থাকেন, তো তিনি বলেছিলেন যে না গো, সবার থাকে না, তুমি লাকি তাই তোমার আছে, আমার বাড়িতে আবার ডিশ ওয়াশারটা নেই। এরপরে আপনাদেরকে দেখাই এদেশের জানলাগুলো আমাদের দেশের থেকে কতটা আলাদা হয়। এখানে ঠান্ডা যেহেতু প্রচন্ড পরিমাণে বেশি, তো তাই আমাদের দেশের মতন পুরোপুরি জানলা এখানে কিন্তু খোলা যায় না। এই যে এইটুকু দেখছেন, তো এইটুকুই খোলা যায়। যখন এক এক সময়তে খুব সাফোকেটিং লাগে, তো তখন একটুখানি করে জানলাটা খুলে দিই। আর এই জানলাটা বন্ধ থাকলে একটা ফোঁটা কিন্তু বাইরের হাওয়া বা আওয়াজ কোনো কিছুই ভেতরে ঢোকে না। আপনাদেরকে এতক্ষণ ধরে ইংল্যান্ডের বাড়িগুলোর যে সমস্ত ভালো ভালো দিক সেগুলো দেখালাম, তো এবারে খারাপ দিকটা দেখাই। এখানকার প্রত্যেকটা বাড়ির একটা অদ্ভুত ব্যাপার হলো যে এখানকার কোনো দরজাতে কিন্তু লক করার সিস্টেম থাকে না। লক করার সিস্টেমটা শুধুমাত্র যে মেন ডোর সেখানে আর বাথরুমেই থাকে। এছাড়া বেডরুম বা ডাইনিং এর দিকে যতগুলোই দরজা থাকুক না কেন, কোনো জায়গাতেই কিন্তু কোনো হ্যাজবোল বা ছিটকানি কোনো কিছুরই কিন্তু সুবিধা থাকে না। তাই কারোর যদি মনে হয়, তো প্রাইভেসির জন্য বাইরে থেকে লক কিনে দরজায় লাগাতে পারে। এরপরে এই দেখুন, ঠান্ডার জন্য প্রত্যেকটা ঘরেতেই হিটারটা তো মাস্ট, কিন্তু হিটারটা একেবারে নিচের দিকে লাগানো থাকে। আমাদের দেশে গরমের হাত থেকে বাঁচার জন্য এসি লাগানো হয়, কিন্তু সেগুলো উপরের দিকে থাকে, তো যে কারণে বাচ্চাদের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা সেখানে থাকে না। আর এই হিটারগুলো এতটা নিচের দিকে লাগানো থাকার জন্য বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এগুলো খুবই বিপজ্জনক হতে পারে। আর ইংল্যান্ডের প্রত্যেকটা বাড়িতেই হিটারগুলো কিন্তু এরকম নিচের দিকেই লাগানো থাকে। এরপরে এই হলো আরেকটা মারাত্মক জিনিস, যা কিন্তু বাচ্চাদের জন্য খুবই ক্ষতিকারক হতে পারে। এখানকার প্রত্যেকটা বাড়িরই প্লাগ পয়েন্টগুলো একেবারে নিচের দিকে লাগানো থাকে। আমার ছেলেই যেমন একবার ইস্ত্রি প্লাগ ইন করে দিয়েছিল, যদিও সুইচটা দেয়নি বলে, তো তাই জন্য কোনো ক্ষতি হয়নি। তো এগুলো থেকেও কিন্তু যে কোনো বাচ্চার যে কোনো সময় বিরাট বড় ক্ষতি হয়ে যেতে পারে। এখানে তো জানেনই, ঠান্ডার কারণে ম্যাক্সিমাম বাড়িগুলোতে নিচেতে কার্পেট পাতা থাকে। কিন্তু এখন ইংল্যান্ডে এমন অনেক ফ্ল্যাট তৈরি হচ্ছে যেগুলোর কিন্তু মেঝেতে উডেন ফ্লোর থাকে। আর ওইসব বাড়িগুলোতে কোনো আলাদা করে হিটার লাগানো থাকে না, তার বদলে সেন্ট্রাল হিটিংয়ের ব্যবস্থা থাকে, যে কারণে উডেন ফ্লোরটাই গরম হয়। তো এই হলো ইংল্যান্ডের বাড়ির ভেতরগুলোর বিশেষ কিছু দিক, যা আমাদের দেশের থেকে সম্পূর্ণ আলাদা। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে বিকেল থেকে সন্ধে গড়িয়ে গেল। আজ যদিও ছুটির দিন, তবুও সুদীপ্ত কিছু একটা কাজ নিয়ে বসে আছে, আর ওদিকে কুহু নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত। আর দিদিকে পড়াশোনা করতে দেখে এনাকেও দেখুন না, একখানা বই নিয়ে চুপচাপ বসে আছে। আজকে দোকান থেকে এই চিলি চিকেন পিৎজার প্যাকেটটা কিনে নিয়ে এসেছিলাম। এই পিৎজাগুলো না খেতে দারুণ সুন্দর হয়। আর এই পিৎজা দেখে দেখেই বাড়িতেও একবার চিলি চিকেন পিৎজা বানিয়েছিলাম, বেশ ভালো খেতেও হয়েছিল। আর সেই ভিডিও আপনাদের সাথে শেয়ারও করেছিলাম। দোকানে গেলেই এই চিলি চিকেন পিৎজার প্যাকেটগুলোকে কিনে নিয়ে চলে আসি, তাহলে সেদিন আর রাত্রিবেলা রান্না করার ঝামেলাটা থাকে না। ওই মাইক্রোওয়েভে জাস্ট 3.5 মিনিটের মতন বেক করে নিলেই হলো। এই যে একটা পিৎজা গরম করা হয়ে গেছে, আর বাদ বাকিগুলো একে একে দেবো গরম করতে। এখানকার প্রায় প্রত্যেকটা দোকানেই এই ফ্রোজেন টেক অ্যাওয়ে পিৎজার প্যাকেটগুলো পাওয়া যায়। নর্মাল পিৎজার দোকানের যে পিৎজার টেস্ট, তার থেকে এর টেস্টটা অনেকটাই আলাদা হয়। কিন্তু এগুলো খেতে মন্দ হয় না,
শুধুমাত্র সমস্যা হচ্ছে একটাই, যে এর বেসগুলো সামান্য একটু শক্ত হয়। আর এদিকে আবার আমাকে পিৎজা কাটতে দেখে টুগ্গুও চলে এসেছে। ও আমার সাথে পিৎজা কাটবে। তাই জন্য ওর হাতটা ধরেই আমি পিৎজাগুলোকে পিস পিস করছি। আর এদিকে আমাদের খাবারটা বাড়ার সাথে সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খুব শিগগিরই দেখা হবে আরও একটা নতুন ব্লগে। নমস্কার।